has a bottom. Can you show the bottom? হাই গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম টু আ নিউ উইকেন্ড ব্লগ। আর দেখো যেমন যেমন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, মানে ঠান্ডার দিকে আসছে, ওইভাবে এই যে ঘরে যে রোদটা আসে সকালকার দিকে এত ভালো লাগে আমার। সব পর্দা ভালো করে সরিয়ে রাখি যাতে ভালোভাবে ঘরে রোদটা ঢুকতে পারে। আর মোটামুটি 2 সপ্তাহ মতো রয়ে গেছে আমার ইন্ডিয়া যাওয়ার জন্য, সেই জন্য উইকলি গ্রসারি শপিং আমি একটু কমিয়ে দিয়েছি। এই উইকে খুব একটা গ্রসারি শপিং কিছু নেই, কয়েকটা জিনিস আনানো ছিল যেটা জাস্ট আনিয়ে নেব ফোন করে আমি। আর আমি যখন ইন্ডিয়াতে থাকবো তখন সুদীপ যে রান্নাটা করবে সেটা ওর যেরকম যা যখন দরকার পড়বে সেইভাবে আনিয়ে নিয়ে ও রান্নাটা করবে। তো বাস এখন আমি একটু চা খাচ্ছি, আর সুদীপ অলরেডি চা খেয়ে বেরিয়ে গেছে জিমের জন্য। আর আমি খবর দেখতে দেখতে চাটা খেয়ে নেব, তারপরে সুদীপ আসার পরে আমি করব ব্রেকফাস্ট। আজকে আমি লাঞ্চের জন্য রান্না করব ভিন্ডি, সেজন্য ভালো করে ধুয়ে আর ওয়াটারটাকে কমপ্লিটলি ড্রেন করে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো যাতে ভিন্ডিটা একদম শুকিয়ে যায়। তো চপিং করার সময় ভিন্ডিতে যদি জল থাকে না তো ভীষণ অসুবিধা হয় রান্না করতে। আর যতক্ষণ ওয়াটারটা ভিন্ডি থেকে ড্রেন হবে ততক্ষণ আমি ব্রেকফাস্টটা রেডি করে ফেলছি। তো আজকে লাঞ্চে আমি রান্না করব ভিন্ডি, তার সাথে চিকেন। তো দুটো যে রেসিপি আজকে শেয়ার করব ওই দুটোই খুব কুইক রেসিপি আর খুব লাইট রেসিপি, কিন্তু দেখতে একটা খুব প্রেজেন্টেবলভাবে একটা প্লেট তৈরি করা যেতে পারে। তার সাথে এটা এত তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা, মোটামুটি 1 ঘন্টার মধ্যে তুমি একটা কমপ্লিট লাঞ্চ রেডি করে দিতে পারবে। প্রথমে আমি রান্না করছি চিকেন। তো সর্ষের তেলে একটু শুকনো লঙ্কা দিলাম আর এই জিঞ্জার গার্লিক আর চিলি দিয়ে ভালো করে ভেজে নেব। একটু কুচি কুচি করে পেঁয়াজও অ্যাড করে দিয়েছি। এটা একটু ভাজা হলে চিকেনটাকে আমি ম্যারিনেট করেছিলাম গরম মশলা, হলুদ আর নুন দিয়ে, চিকেনটাকেও এটাতে অ্যাড করে দিলাম। আর এবার এটা একটু ভাজা হয়ে গেলে আমি এটাতে অ্যাড করব শুকনো মশলা, যেটা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। চিকেনটা মশলার সাথে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এটাতে অ্যাড করলাম দই আর একটু মিট মশলা দিয়ে একটু ঢেকে রাখবো। মিট মশলাটা কিন্তু আমি মেশাইনি, কিছুক্ষণ পরে যখন জলটা হালকা করে শুকিয়ে যাবে তখন আমি এটার সাথে মিট মশলাটাকে পুরো ভালোভাবে মিক্স করব। আর এই দেখো জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, একদম পারফেক্ট কনসিস্টেন্সি আমি এরকমই চাইছিলাম। আর তারপরে এখন ফাইনালি এটাতে অ্যাড করব অনেক করে ধনে পাতা, তারপরে এটা হয়ে যাবে রেডি। আর সুদীপ এই টাওয়ার ফ্যানটা ক্লিন করছে, ভীষণ সময় লাগে এরকম ধরনের ফ্যান ক্লিন করতে। দুবাইতে তো কোনো বাড়িতেই সিলিং ফ্যান থাকে না, হয়তো পুরনো বিল্ডিং হলে সিলিং ফ্যান দেখা যাবে, কিন্তু আমি মনে হয় না কোনো দিন দেখেছি এখানে সিলিং ফ্যান। সব বিল্ডিংয়ে এখানে এসি, কিন্তু এসির সাথে সাথে ফ্যানেরও দরকার পড়ে। আর এখন যেহেতু কি গরম, সেই জন্য ফ্যানের দরকার খুবই পড়ছে, আর সেইভাবে নোংরাও হয়েছে ফ্যানটা। তো অনেকটাই সময় লাগবে মনে হচ্ছে এটাকে এখন ক্লিন করতে। কি দেখছো তুমি এখানে বসে? তো সুদীপ বাইরে ফ্যানটা নিয়ে গেছে একটু চালিয়ে ভালো করে পরিষ্কার করবে বলে। তো ও এখান থেকে, এই রুম থেকে অ্যাকচুয়ালি বারান্দা দেখা যায়, সেই জন্য এখান থেকে বসে বসে সুদীপকে দেখছে। মাঝে রান্না করতে করতে আমি নিয়ে নিয়েছিলাম একটু ব্রেক, তো আবার চলে এসেছি কিচেনে আর ভিন্ডি তরকারিটা রান্না করে ফেলছি। তো জিরে দিয়েছি তেলে, একটু রসুন, এবার আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচিও দিয়ে দিয়েছি। ইমিডিয়েটলি এটা দেওয়ার পর আমি ভিন্ডিটাকে অ্যাড করে দেব, আর এটা ভালো করে এখন লো ফ্লেমে ভাজবো। কোনো মশলা দেব না, কারণ এমনিতেই ভিন্ডিতে একটু তেল বেশি লাগে, কিন্তু আর যদি এর সাথে এখনই মশলা অ্যাড করা হয় তাহলে আরও বেশি ড্রাই ড্রাই হয়ে যাবে। সেই জন্য একটু ভেজে নেওয়ার পর আমি এটাতে শুকনো মশলা দেব, যেমন কি হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যেরকম মশলা তোমাদের পছন্দ হয় তোমরা অ্যাড করতে পারো। আমি এখানে এই কটা মশলাই অ্যাড করছি।
সব মশলা অ্যাড করার পরে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, আর এখন এগুলো পারফেক্টলি সব মিক্স হয়ে গেছে। লাস্টে গ্যাসটা অফ করে একটুখানি লেবুর রস দিয়ে দেবো। এটা দিলে না ভীষণ ভালো লাগে পুরো সবজিটা খেতে। আর এই দেখো এখানে বুঝি কত খেলনা ছড়িয়ে রেখেছে। এটা নিয়ে তো আমি ওর সাথে খেলছিলাম, কিন্তু এই যে নিচে র্যাটটা পড়ে আছে এইটা, আর একটা যে খেলনা আছে এই র্যাটটা তো ভীষণ সুইট। আর এই খেলনাটা এটা ও নিজে থেকে নিজের বাস্কেট থেকে মুখে করে নিয়ে বার করে নিয়ে আসে যখনই ওর খেলার ইচ্ছা হয়। ওর একটা ছোট্ট বাস্কেট আছে, এই যে এর মধ্যে অনেক কটা র্যাট আছে ওর। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কত রকমের র্যাট আছে ওর, কত কালারের র্যাট আছে। কিন্তু ও এই যে একটা এরকম চিকেনও আছে ছোট্ট, আর এই যে একটা গ্রে কালারের র্যাট, তার সাথে একটা ব্লু কালারের র্যাট। আর এই র্যাটটা তো সবসময় ও বার করে খেলে। আর এখানে ওর একটা বলও আছে, তো অনেক কটাই খেলনা আছে। এখন আমরা করে নেব লাঞ্চ, আর তার সাথে সাথে আমি তোমাদেরকে দেখাই আজকে আমি লাঞ্চে কী কী রান্না করেছি। তো এই হলো ডাল, এটা মসুর ডাল রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি, তার সাথে আছে স্যালাড। আর এই ভিন্ডির রেসিপিটা তোমাদের সাথে তো আমি শেয়ার করলাম, তার সাথে চিকেনও আছে আর রায়তাও করেছি। তো এটা একটা ফুল মিল বলতে পারো, যেটা আমি পুরো 1 আওয়ারে রান্না করেছি। খুব ভালোভাবে হয়ে যায়, খেতেও খুব টেস্টি লাগে, আর খুব লাইট একটা লাঞ্চ। এই দেখো কি সুন্দর লাগছে পুরো প্রেজেন্টেশনটা, তাই না? তো লাঞ্চ করার পরে আমরা একটু করলাম রেস্ট, আর এখন বেরিয়ে গেছি একটু শপিংয়ের জন্য। তো বাড়ির কাছেই একটা মল আছে, বিশাল বড় মলটা কিন্তু, তো ওখানেই যাচ্ছি শপিংয়ের জন্য। আর আজকের শপিং এজেন্ডাটা একটু ডিফারেন্ট। মোটামুটি যেমন তোমরা জানো কি আমি পুজোর শপিং তো শুরু করেছি, এটা ঠিক পুজোর শপিং বলবো না, কিন্তু হ্যাঁ আমার শপিংই করার জন্য আজকে আমরা যাচ্ছি। তো এই যে মলটা, এখানে প্রচুর বড় বড় ব্র্যান্ড আছে, মানে যত ইন্টারন্যাশনাল বড় ব্র্যান্ড বলতে পারো, তার সাথে কিছু কিছু ভালো এথনিক ব্র্যান্ডসও আছে। তো আজকের প্ল্যান হচ্ছে আমি কিছু এথনিক ক্লোথস পিক আপ করবো। এই সামনে যে পিঙ্ক বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই মলটার পার্কিং। তো বুঝতেই পারছো যদি পার্কিং অত বড় হয় তাহলে মলটা কত বড়। আর এমনিতে দুবাইতে প্রত্যেকটা মলই খুবই বড়, কিন্তু বাড়ির কাছে এরকম একটা মল হওয়া ইজ বিং লাকি বলতে পারো। আর এই মলটা খুব ফেমাস স্পেশালি ক্লোথ শপিং করার জন্য। সব কান্ট্রির ক্লোদিংয়ের ব্র্যান্ড তুমি এখানে পেয়ে যাবে। এই যে আমি জানি না এটা কোন কান্ট্রির, কিন্তু খুব বড় শোরুম করে রেখেছে। ইনফ্যাক্ট এখানে ইন্ডিয়ারও প্রচুর ব্র্যান্ডের শোরুম আছে, যেমন কি US পোলো, তারপরে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো বিবা। এটা একটা এথনিক ওয়্যারের খুব ভালো ব্র্যান্ড, ইন্ডিয়ান ব্র্যান্ড। আমি তো প্রচুর জামা কাপড় পরতাম বিবা থেকে, এখন অতটা বিবার কালেকশন আমি পরি না, খুব কমন লাগে বলে। কিন্তু এখানে অনেক বড় করে এখানে শোরুম আছে বিবার। আর আজকে আমি এখান থেকে শপিং করব, এটা হচ্ছে নিশাত লেনিন। এটার যে শোরুমে কালেকশনগুলো দেখতে পাচ্ছ সেটা সব হচ্ছে পাকিস্তানি ডিজাইনার্সদের কালেকশন। এদের যে স্টাইল আর ফিটটা হয় সালোয়ার কুর্তার, এটা অনেকটাই ডিফারেন্ট হয় ইন্ডিয়ান স্টাইলের থেকে। আমি কয়েকটা পরেছি এদের ড্রেস, খুব ভালো লেগেছে, সেই জন্য আমি ভাবলাম কয়েকটা আজকে আমি এখান থেকেই শপিং করব। ভালো লাগছে না। It has a bottom. Can you show the bottom? Bottom is plain one. Yeah, okay. No, I just wanted to check the size. Yeah. I'm taking this. You can keep this aside. I'll check some more. Yeah.